বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সামনে এখন শিশুদের একটি রোগ নিয়ে আলোচনা করতেছি, রিকেটস অর্থাৎ রিকেটস রোগ। আজকাল অনেক শিশু এই রোগে আক্রান্ত হয়। ক্যালসিয়ামের অভাব এই রোগের প্রধান কারণ। ক্যালসিয়ামের অভাব পূরণ করতে ভিটামিন ডি একমাত্র সহায়ক। উপদংশ কিংবা টিউবারকল পীড়ায় আক্রান্ত পিতামাতার সন্তানদের এই রোগ সাধারণত বেশি হয়। আবার গর্ভাবস্থায় প্রসূতি, অম্ল, অজীর্ণ পীড়া থাকলে সন্তানদের এই রোগ হতে পারে। এর লক্ষণ হলো শিশু 6 থেকে 3 বছর বয়সের মধ্যেই এই রোগ হয়। সাধারণত পরিপাক শক্তি হ্রাস, পেট ফাঁপা, অল্প জ্বর, নারীর গতি দুর্বল এবং শীর্ণ অর্থাৎ শরীর একেবারে শুকিয়ে যায়, পেট বড় হয়ে যায়, মাথা বড় হয়ে যায়, কিন্তু হাত পা শরীর চিকুন হয়ে যায়। দেহের ঊর্ধ্বাংশে ঘাম বেশি হয়, কপালে ঘাম বেশি, মাথায় ঘাম বেশি, প্রস্রাব বেশি হয়, রক্তহীন, ফ্যাকাশে, শিশুদের বৃদ্ধদের মতো দেখায়। তাদের শরীরের চামড়া কোঁচানো, এই জন্য বেশিরভাগ শিশুদেরই মনে হয় যে বৃদ্ধ হয়ে গেছে এরকম ভাব। মাথাটা বড়, পেট বড়, এটাই সবচেয়ে বেশি লক্ষণগুলি দেখা দেয়। দাঁত ওঠে দেরিতে, দাঁত ওঠার সময় তখন এই রোগটা বেশি দেখা যায়। ব্রঙ্কাইটিস, উদারাময় এবং লেরিনজাইটিস ইত্যাদি এর কারণেও হইতে পারে। এর কথা সাধারণত শিশুদেরকে আপনারা কড লিভার ওয়েল এবং মাখন, ডিমের কুসুম, ভিটামিন ডি জাতীয় খাবার দিতে হবে। আপনারা শিশুদের সাধারণত এই অবস্থা দেখলে সাথে সাথে চিকিৎসার ব্যবস্থা নেবেন। আমার কাছে পরামর্শ চাইলে আমি পরামর্শ দেব এবং চিকিৎসারও ব্যবস্থা করব। আমাদের হোমিওপ্যাথিকে এই রিকেট রোগের ভালো চিকিৎসা আছে, আমি আপনাদেরকে পরামর্শ দেব এবং ওষুধের ব্যবস্থা করতে পারবো ইনশাল্লাহ। আপনারা এই ভিডিওটি শেয়ার করে দেন এবং আপনারা আমার সাথে থাকেন, আমি আপনাদের সহযোগিতা করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।